আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম টাইমস আইটি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে একদম ইজিয়েস্ট ওয়েতে আপনি আপনার বিজনেসের জন্য ফেসবুকে কিংবা মেটাতে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমরা যারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, আজকের ভিডিওটা আমাদের জন্য স্পেশালি বিশেষ করে বিগিনার ফ্রেন্ডলি ভিডিও হতে যাচ্ছে। এখানে একদম সিম্পল ওয়েতে এবং একদম ইজিয়েস্ট ওয়েতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখানো হবে। সো চলেন শুরু করি। সো প্রথমেই আপনি যে বিজনেসের জন্য বা যে পেজের জন্য অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই বিজনেস পেজে চলে আসবেন। সেই বিজনেস পেজে আসার পরে আপনি এখানে সিম্পলি মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। এখানে মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে আপনাকে বিজনেস সুইটে নিয়ে আসবে। সো এইটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি আপনি এই ইন্টারফেস কি, এটার কোনটার কাজ কি, এটা সম্পর্কে জানতে চান, তাহলে সিম্পলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা এটার উপরে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো এখানে আসার পরে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার পেজগুলো আপনাকে দেখাচ্ছে। সো এখানে তেমন কিছু নোটিস করার কিছু নাই। আপনি এখানে সিম্পলি ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার বিজনেস পোর্টফোলিওর নাম দিবেন। এখানে আমি আমার পেজের নাম দিয়ে দিচ্ছি ফেব্রিকো পোর্টফোলিও। তারপর এখানে আপনি আপনার নেম দেন। তারপর এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দেন। তারপর সিম্পলি ক্রিয়েটে ক্লিক করেন। এই ইমেলটাতে আপনার কোড, ভেরিফিকেশন কোড সেটা যেতে পারে। সো যেহেতু আমার এটা ডেমো, এখানে আমার ক্ষেত্রে ফ্যাক্ট না, ম্যাটার না। আপনারা অবভিয়াসলি আপনাদের বিজনেসের জন্য ইমেলটা দিবেন। তারপরে এখানে আপনি কোন বিজনেসের জন্য পোর্টফোলিওটা ক্রিয়েট করছেন বা কোন বিজনেস পেজটাকে এখানে ইনক্লুড করতে চাচ্ছেন, সেটা এখানে অপশন চাইবে। সো মনে করেন আমাদের এই পেজটা আমাদের, সো এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে আরও একজন পার্সন অ্যাড করার কথা বলতেছে। আমি এটা অ্যাড করতে চাই না, আমি আপাতত এটা স্কিপ করব। তারপরে এখানে কনফার্ম ক্লিক করব। এখানে কনফার্মে ক্লিক করার পরে এখানে অপশন একটা দেখতে পাচ্ছেন, ফেব্রিকো পোর্টফোলিও নামে একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে এবং এইটার আন্ডারে, এইটার ভিতরে আপনি লক্ষ্য করছেন আমাদের পেজটা অলরেডি এড হয়ে গেছে। এবং আপনারা যারা অলরেডি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা আছে তাদেরকে এই স্টেপ স্কিপ করলেও চলবে। আপনারা সিম্পলি এখানে এসে এই সেটিংসে ক্লিক করবেন এবং আমরা যেহেতু নিউ করে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করছি, সো এই পোর্টফোলিও এখানে এসে আমরা যে পোর্টফোলিওটা ক্রিয়েট করলাম বা যে বিজনেসের পোর্টফোলিওটাতে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা আন্ডারে এসে আমরা এখানে সেটিংসে ক্লিক করব। এখানে সেটিংসে ক্লিক করার পরে আমাদেরকে পোর্টফোলিওর ভিতরে নিয়ে যাবে। সো এখানে আমার তেমন কিছু দেখার প্রয়োজন নাই। এখানে অ্যাকাউন্টসের ভিতরে দেখবেন অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, আপনি এখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনার যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনাকে এখানে লিস্ট শো করবে অ্যাড অ্যাকাউন্টের। যেহেতু আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমাদের এখানে কোনো লিস্ট শো করতেছে না। আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার কাছে 3টা অপশন চলে আসবে। সো আমরা যদি নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমাদেরকে ফার্স্ট অপশনে সিলেক্ট করতে হবে। আর যদি আমাদের আগের কোনো অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে অন্য কোনো বিজনেসের জন্য কিংবা অন্য কোথাও, তখন আমরা এটা এখানে অ্যাড করে আমরা এই জায়গাটাতে বা এই পোর্টফোলিওর আন্ডারে আমাদের ওই অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে আসতে পারবো। অথবা আমরা এইটার মাধ্যমে এখানে আমাদের অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিওতে রিকোয়েস্ট বা অ্যাক্সেস নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করতে পারবো। সো এটা আমাদের প্রয়োজনে আমরা আমরা ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো। তারপরে আপনাকে আপনার অ্যাড অ্যাকাউন্টের নেম দিতে হবে। এখানে বেস্ট হচ্ছে আপনি আপনার বিজনেসের নেমটা দিয়ে দেন, ফেব্রিকো অ্যাড অ্যাকাউন্ট, বা আপনি জাস্ট আপনার বিজনেস নেমটা দিলেও হবে। তারপর এখানে দেখেন আপনি টাইম জোনটা সিলেক্ট করতে হবে। টাইম জোন অবভিয়াসলি যদি আপনার বাংলাদেশের বিজনেস হয় তাহলে আপনি বাংলাদেশের টাইম জোন সিলেক্ট করবেন। এটা যে কান্ট্রি বিজনেস ওই কান্ট্রি টাইম জোনটা সিলেক্ট করবেন। কেননা দেখা যাবে ওই কান্ট্রিতে একটা সময় অফার চলতেছে বা রাত 12টা থেকে ওই কান্ট্রির অফার দেওয়া প্রয়োজন, আর আপনি এখানে টাইম জোন সেট করে দিয়েছেন বাংলাদেশে। তখন কী হবে, আপনার এই টাইমে কনফ্লিক্ট হবে। সো আমি এখানে যেহেতু এটা আমরা ডেমো হিসেবে বাংলাদেশের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো আমি এখানে বাংলাদেশের ইয়েটা ইউজ করব। এখানে আমাদের ঢাকা লিখে দিব, টাইম জোন সিলেক্ট করলাম। তারপর কারেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে সব জায়গায় আপনার সুবিধার্থে US ডলার্স বা ইউএসডি আপনি সিলেক্ট রাখতে পারেন। তবে কেউ সাজেস্ট করে তার নিজের কারেন্সি রাখা। এখন এটা ফেক্ট করে না, এটার জন্য আপনি যে কারেন্সি সিলেক্ট করেন আপনার ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করা লাগবেই এর ক্ষেত্রে। এখন ডুয়াল কারেন্সি কার্ড কি, এগুলো সম্পর্কে ডিটেলস ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, অথবা আমাদের কমেন্টে জানিয়ে দিলে আমরাও সেটা বলে দিব। বাট এখানে আপনি USD সিলেক্ট করতে পারেন অথবা আপনার নিজের কান্ট্রিও সিলেক্ট করতে পারেন, নিজের যে ডলার বা কারেন্সি আছে সেটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে USD রাখার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমাকে একটা অপশন হচ্ছে, এখানে আমরা সিম্পলি মাই বিজনেস করে দিব। আর যদি এটা আমার ক্লায়েন্টের জন্য হয়, এখানে আমরা ক্লায়েন্ট সিলেক্ট করে দিব। সো এখানে আরও আমাদের বিজনেস আইডি লাগবে। সো আমরা মাই বিজনেসে রাখলাম।
ওইটা আমাদের প্রয়োজন না, আপনার সবসময় মাই বিজনেস দিক চলতে পারবো বা এটা দিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। তারপর এখানে আসবে, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। সো ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, এই যে দেখেন কনফার্ম হয়ে গেছে, এখানে আমরা ডানে ক্লিক করব। এই যে আমাদের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাড অ্যাকাউন্টে আমরা কীভাবে যাব, কীভাবে ঢুকবো, সেম এখান থেকে আবার আমরা এখানে আসব, অথবা আমরা সিম্পলি ব্যাক এখান থেকে আমরা আমাদের বিজনেস সুইটে চলে যাব। বিজনেস সুইটে যাওয়ার পরে এখান থেকে অ্যাডস ম্যানেজার যে অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করলে আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে, অথবা আপনি অল টুলস থেকে এই অ্যাডস ম্যানেজার অপশনে অথবা এই অ্যাডস ম্যানেজার অপশনে ক্লিক করে যেতে পারেন। তারপরে দেখেন এখানে আমাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসছে, এই যে দেখেন আমাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসছে, একদম নিউ অ্যাডস ম্যানেজার। এই যে দেখেন আমার এখানে শো করতেছে ফেব্রিকো অ্যাড অ্যাকাউন্ট, যেই নামে আমরা ক্রিয়েট করছিলাম সেই নামটা আমাকে শো করতেছে, এবং এই যে এটা ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে ক্রিয়েট করা আছে ওইটাও এখানে শো করতেছে। আপনারা অনেকে চাইলে যদি অ্যাডস ম্যানেজার এখানে প্রথমে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট না করে এখানে এসে অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, তাহলে কিন্তু অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি একেবারে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে বা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করে ফেলেন, তাহলে এখানে আপনার বাড়তি একটা হেসেল কমে যাবে, পরবর্তীতে অ্যাডস ম্যানেজারকে বিজনেস পোর্টফোলিও আন্ডারে নিয়ে আসার, পেজকে নিয়ে আসার, সো এই হেসেল একদম এক ক্লিকেই কমে যায়। সো সেক্ষেত্রে আপনারা ওখান থেকেই ক্রিয়েট করবেন, এটা আমার সাজেশন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে কীভাবে আমরা একদম ইজিয়েস্ট ওয়েতে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে পারি মেটার জন্য বা ফেসবুকের জন্য, এবং পরবর্তীতে আমরা এই অ্যাডস ম্যানেজার থেকে পেমেন্ট মেথড অ্যাড করে এবং আমাদের অ্যাডস রান করতে পারবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।